মিনি মোগলাই পরোটা খুবই চমৎকার একটি রেসিপি, খেতে যেমন সুস্বাদু, ছোট বড় সকলের খুব পছন্দের। সন্ধ্যার নাস্তায় কিংবা গেস্ট এলে তাদের জন্য খুব সহজেই ঝটপট তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি। তাহলে চলুন সরাসরি চলে যাই। একটি বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ এবং কিছুটা খাবার তেল। তেলের পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে এই রকমভাবে মুঠি করলে এভাবে মুঠি হয়ে যায়, অর্থাৎ হাফ কাপ পরিমাণ তেল দিলেই যথেষ্ট। এরপরে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি এটাতে অ্যাড করব। পানি আমি নর্মাল টেম্পারেচারের পানি দিচ্ছি এবং এটাকে আস্তে আস্তে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। ডোটা একেবারে ঘরে আমরা যেভাবে পরোটা বা রুটি বানাই সেই রকমভাবেই তৈরি করে নিতে হবে। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ আমি এটা যখন বেলবো তখন এটাতে কিন্তু কোনো আটা বা ময়দা ব্যবহার করব না। আর এই পরোটাটা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আটা ময়দা যে কোনোটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে এই পরোটাটা হয়ে যাবে। এখন আমি আরেকটা বলে 2টি ডিম নিয়েছি। এটা হচ্ছে গিয়ে পরোটার পরিমাণের উপর ডিপেন্ড করে। পরোটা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আমি মিনি সাইজের যেহেতু পরোটা বানাচ্ছি তাই হচ্ছে এটাতে ডিমের পরিমাণ কম করে নিয়েছি, অর্থাৎ 2টি ডিমে আমি 3টি পরোটা বানাতে পারবো। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, মরিচ কুচি, এটা হচ্ছে ঝালের উপর ডিপেন্ড করে আমি 4-5টার মতো দিয়েছি, এবং কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখন আটার ব্যাটার থেকে টুকরা করে নিচ্ছি। যে কয়টা পরোটা বানাবো সেই কয়টা, যেহেতু মিনি সাইজের পরোটা তাই স্বাভাবিকভাবে আমরা যে সাইজের পরোটা বানাই যতটুকু পরিমাণ আটা দিয়ে সেই সাইজের নিলেই যথেষ্ট। এরপরে খুব সুন্দরভাবে এটাকে আমি পাতলা করে একেবারে বেলে নিব। এটাকে যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিব। যতটুকু পাতলা করা সম্ভব হয় ততটুকুই আপনারা পাতলা করে নেবেন। চাইলে হাত দিয়ে টেনে টেনেও কিন্তু এটাকে বড় করে সাইজ করে নেওয়া যায়। যেহেতু আমি খুব একটা এক্সপার্ট না এই বিষয়ে তাই আমি এটাকে বেলেই একেবারে সুন্দরভাবে পাতলা করে নিচ্ছি। যারা এই ব্যাপারে খুব এক্সপার্ট তারা কিন্তু কিছুটা বেলে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পাতলা করে নিয়ে নিতে পারে। এখন এটার মধ্যে আমি আমার মিক্সচারটা, অর্থাৎ যে ডিমের মিক্সচারটা আছে সেটা দিয়ে দেব। আর এর উপরে আমি একটি মশলা দিয়ে দিচ্ছি। এই মশলার প্যাকেটটা যদি দেন এটা খুব স্পাইসি হয়, টেস্টটা বাড়ায়, তবে খুব নেসেসারি না। আপনারা যদি চান দিতে পারেন, এটা যে কোনো দোকানেই আপনারা পাবেন। এখন এইভাবে সুন্দর করে
ভাঁজ করে নিতে হবে দুই সাইড দিয়ে দিয়ে, এরপরে লম্বা সাইড দিয়ে এভাবে করে দিয়ে হালকা করে একটু প্রেস করে লাগিয়ে দিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, যেহেতু এটার ভেতরে ডিম আছে, খুব সফট বের হয়ে যেতে পারে, তাই যতটুকু প্রেস করলে এটা বের হবে না ততটুকু প্রেস করে দিতে হবে। এরপরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করেছি। একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে পরোটাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। আমি পরোটাটা দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে দেওয়ার পরে প্রথমে নাড়াচাড়া করবেন না, কিছুটা সময় থাকার পরে যখন একটু ফুলে উঠবে এরপরে আমি এটাকে নাড়াচাড়া করব। যেহেতু এটার পরোটার এটা খুব উপরের পার্টটা খুবই পাতলা এবং ভেতরে আছে ডিম, ডিমটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়, এবং এটার পরোটা যেহেতু খুবই পাতলা, হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তেলটা খুব হাই হিটে আমরা গরম করার পরে যখন পরোটাটা দিয়ে দিব তখন কিন্তু হিটটা মিডিয়াম আঁচে রাখতে হবে, অর্থাৎ লো আঁচে রাখলে কিন্তু উপরের পাটটা খুব পুড়ে যাবে আর ভেতরে ডিমটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো সেটা খেয়াল রেখে কিন্তু ভাজতে হবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু কেটে যে কতটা পারফেক্ট এই পরোটাটা হয়েছে এবং খেতেও কতটা পারফেক্ট হয়েছে। এটা যদি আপনারা তৈরি করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আপনারা দেখুন, দোকানের যেই মোগলাইটা তৈরি করা হয় তার চেয়ে কোনো অংশেই কিন্তু কম নয়, বরঞ্চ আপনাদের বাচ্চাদের জন্য অথবা মেহমানদের জন্য খুবই ঝটপট করে এই পরোটাটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এই রেসিপিটা, আর আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।